অতি দুর্বলদের জন্য ইংরেজি। এই সিরিজে আমরা যেটা করি সেটা হচ্ছে যারা একদমই দুর্বল, কিছুই পারে না, তাদের জন্য বাক্য তৈরির মাধ্যমে এবং প্র্যাকটিসের মাধ্যমে ইংরেজি বলানোর চেষ্টা করি। তো এই প্রত্যেকটা ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা শিখবো এমন কিছু অর্থ যে অর্থগুলো ছাড়া বাক্য বানানো ইম্পসিবল, মানে আপনি কোনোভাবে বাক্য তৈরি করতে পারবেন না। এবং খুবই বাছাইকৃত কিছু জিনিস যেগুলো আপনার অবশ্যই অবশ্যই লাগবে। আজে বাজে জিনিস দিয়ে আমরা ভরায় রাখি নাই। খেয়াল করে দেখেন, এগুলোকে আমরা বলেছি প্রোনাউন। এই প্রোনাউনের অর্থগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি বাক্য তৈরি করতে গেলে কিন্তু এই প্রোনাউন গুলো আপনার লাগবে, মানে এগুলো ছাড়া সম্ভবই না। খেয়াল করেন, তার মধ্যে ম্যাক্সিমাম আপনি অলরেডি জানেন, কিছু কিছু জানেন না, সেগুলোই আছে আপনাকে জানাবো। সে, এর ইংরেজি হি, এটা আপনি জানেন ছেলের ক্ষেত্রে। সে, মেয়ের ক্ষেত্রে আমরা বলি সি, এটার অর্থ কি? তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, এই ছয়টাকে একসাথে ইউ দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম? তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, এই ছয়টাকে একসাথে আমরা কি বলি? ইউ বলি। তাহলে কখন যদি কেউ বলে যে তুই কেমন আছিস, সেটাও কিন্তু ইংরেজি তুই ইউ দিয়ে করতে হবে। আপনি কেমন আছেন? ইউ দিয়ে করতে হবে। তোমরা কেমন আছো? ইউ দিয়ে করতে হবে। আপনারা কেমন আছেন? ইউ দিয়ে করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? খেয়াল করে দেখেন, আমরা এর অর্থ কি? উই। এবং এইটা হচ্ছে প্লুরাল নাম্বার পড়বো আমরা কয়েকটা ক্লাস পর, টেনশনের কিছু নেই। তারা, দে, তারা, এগুলো জানি না আমরা। যেটা জানি না সেটা হচ্ছে এখানে। খেয়াল করে দেখেন, এই তাদেরকে, আমাদের এগুলো একটু ভেজাল হয়, তাই না? তাদেরকে, দেম, তাদের, দেয়ার, তাদের, দেয়ার। এখানে কিছু বাক্যতে দেখবেন, আপনি দেখেন যে আমি নিজে নিজে এই কাজটা করেছি, সে নিজে নিজেকে থাপ্পড় দিল, সে নিজে নিজেকে বাতাস করছে, নিজে নিজেই কোনো কিছু করা অর্থে আমরা এই সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউন গুলো ব্যবহার করি। এগুলোকে বেসিক্যালি রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। আমরা গ্রামারের দিকে যাচ্ছি না। দেখেন, তুমি বা তোমরা নিজে, এক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইয়োর সেলফ। কি ব্যবহার করবো? ইয়োর সেলফ। তুমি বা তোমরা নিজে, ইয়োর সেলফ। তুমি নিজে নিজে, ইয়োর সেলফ। তোমরা নিজে নিজে, ইয়োর সেলফ। ওকে, মনে রাখবেন এভাবে। দেখেন, আমরা নিজে নিজে, আমরা নিজে নিজে, আওয়ার সেলফস, আওয়ার সেলফ। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, সেলফ কখন ব্যবহার করতে হবে এবং সেলফস কখন ইউজ করতে হবে। খুব সিম্পল হিসাব। এই যে প্রোনাউনটা আছে এর আগে, এই প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ একটা হয়, কয়টা, একটা ব্যক্তি বা একটা বস্তুকে বোঝায়, তাহলে তারপরে সেলফ ব্যবহার করতে হবে, SELF, সেলফ। আর যদি এই প্রোনাউনটা দ্বারা অনেকগুলো ব্যক্তিকে বোঝায়, একের অধিক ব্যক্তিকে বোঝায়, তাহলে চোখ বন্ধ করে আপনি সেলস ব্যবহার করবেন, SELVES, সেলস। ক্লিয়ার? আচ্ছা, এটি এর অর্থ হচ্ছে দিস। কাছের জিনিসকে বোঝাতে আমরা দিস ব্যবহার করি এটি অর্থে। যেমন এটি, এটি আমার কোনো, এটি, এটা কিন্তু আমার কাছে আছে, এই জন্য আমরা বলছি এটি, দিস। ঠিক আছে? যদি দূরে থাকতো, ওইটা আমার কোনো, দ্যাট ইজ মাই বেড। তাহলে কাছের হলে এটি, দিস, আর দূরের হলে কি? ওটা বা ওটি, দ্যাট। এবার কাছের তো একটা জিনিসের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? দিস ব্যবহার করি। কিন্তু অনেকগুলো কলম থাকলে, কাছেই আছে কিন্তু অনেকগুলো কলম আছে, তখন আমরা ব্যবহার করতাম কি? এগুলো। কি ব্যবহার করতাম? এগুলো, যার অর্থ কি? দিস। দুইটার প্রনাউন্সিয়েশন কিন্তু আলাদা। একটা হচ্ছে দিস, ছ, এরকম অর্থ বা এরকম সাউন্ডস দেয়। খেয়াল করে দেখেন, আর হচ্ছে দিস, যা। ঠিক আছে? খেয়াল করেন, দিস, দিস। ওকে, ওটা ইংরেজি আমরা অলরেডি জানি, দ্যাট। এবং সেম যখন দূরে অনেকগুলো জিনিস বোঝাবে, কি ব্যবহার করবো আমরা? দোজ। কি ব্যবহার করবো? দোজ। ক্লিয়ার? বোঝা গেল? এবং এরকম আরো কিছু প্রোনাউন আছে যেগুলো ঝামেলায় ফেলে। যেমন কিছু, সাম, এটা আমরা জানি। কেউ না বা কিছুই না অর্থে আমরা কি ব্যবহার করি? নান। কি ব্যবহার করি? নান। কেউ না অর্থে আরেকটা ইউজ করা যায়, নোবডি। নোবডি ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। তারপরে কি? নেই বললেই চলে। একটা জিনিস খেয়াল করে দেখেন, নেই বললেই চলে এখানেও, নেই বললেই চলে এখানেও। দুইটার অর্থ কিন্তু আলাদা। এখানে নেই বললেই চলে বলা আছে ফিউ, এবং এখানে নেই বললেই চলা আছে বলা আছে কি? লিটল। কথা হলো যে কখন কোনটা ব্যবহার করতে হবে, কখন কোন অর্থে ব্যবহার করবো। খুব সিম্পল। নেই বললেই চলে মানে এমন একটা অবস্থা, এমন পরিমাণ যে আসলে আপনি বলতেই পারেন যে একদমই নাই, খুবই অল্প পরিমাণে আছে, যেটা নাই বললেই চলে। এরকম বলি আমরা, তাই না? যে আমার কাছে টাকা পয়সা নেই বললেই চলে। ঠিক আছে? আমার তেমন বন্ধু বান্ধব নেই বললেই চলে। এই যে বন্ধু বান্ধব নেই বললেই চলে, খেয়াল করে দেখেন। মাথায় রাখবেন এই ক্ষেত্রে যে ফিউটা ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কাউন্টেবল মানে কি? যে জিনিসগুলো গণনা করা যায়। যেমন আপনার বন্ধু গণনা করা যায়, তাহলে আপনি নেই বললেই চলে, আমার বন্ধু বান্ধব নেই বললেই চলে, তাহলে বন্ধু গণনা করা যায়। এই জন্য এরা তো ফিউ ফ্রেন্ডস ইউজ করবো। কি ব্যবহার করবো? ফিউ ফ্রেন্ডস ব্যবহার করবো। কিন্তু যদি বলেন যে আমার বোতলে পানি নেই বললেই চলে, পানি কিন্তু গণনা করা যায় না, দিস ইজ আনকাউন্টেবল নাউন। এই জন্য তারাকে আমরা লিটল ইউজ করবো। তাহলে যেটা গণনা করা যাবে তারাকে ফিউ, যেটা গোনা যাবে না তারাকে লিটল।
সিম্পল, তাহলে লিটল ওয়াটার বলবো, লিটল ওয়াটার। ওকে, আচ্ছা ফাইন। সেম জিনিসটাই যখন এই যে দেখেন লিটল আছে না, ফিউ আছে না, এই দুইটা তো আমরা বুঝলাম, কিন্তু ফিউ এর সাথে যখন একটা এ যুক্ত করবেন, ফিউ এর সাথে যখন এ যুক্ত করবেন তখন কি হয়, সংখ্যাটা একটু বেড়ে যায়, সংখ্যাটা কি হয় একটু বেড়ে যায়। তাহলে নেই বললেই চলে থেকে হয়ে যায় কি অল্প সংখ্যক। নেই বললেই চলে আর অল্প সংখ্যকের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? নেই বললে চলে দেখে সংখ্যাটা একটু বেড়ে যায়, হয়ে যায় অল্প সংখ্যক, এবং তখন ফিউ এর সাথে একটা যুক্ত হয় আ, কি বলবো, আ ফিউ। তাহলে আমার অল্প সংখ্যক বন্ধু বান্ধব আছে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। বুঝা গেল? আমার বন্ধু নেই বললেই চলে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আমার অল্প সংখ্যক বন্ধু আছে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। ক্লিয়ার? সেম ভাবে কিন্তু লিটলের ক্ষেত্রেও যায়, নেই বললেই চলে লিটল, কিন্তু পরিমাণটা যদি একটু বাড়ে তখন আ লিটল, যেমন অল্প পরিমাণ। ঠিক আছে, এইভাবে বেশ কিছু অর্থ সেভারাল, এগুলো আপনারা জানেন, এগুলো একটু পড়ে নেবেন। আমরা কিন্তু চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাসে যে পিডিএফ গুলো আছে, এর আগে আমরা কখনোই পিডিএফ দিতাম না, বাট এবার সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই দুর্বলদের জন্য ইংরেজি যে সিরিজটা আমরা লঞ্চ করবো, এই প্রত্যেকটার স্লাইড আমরা কমেন্টে দিয়ে দিব, যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, ওকে। এবার দেখেন কতক্ষণ, হাউ লং, কত দূর, হাউ ফার কতটুকু, হাউ মাচ কতগুলো, হাউ মেনি কতক্ষণ পর পর বা কত সময় পর পর, হাউ অফটেন। ঠিক আছে, অনেকে এটা অফটেন বলে, বোথ আর কারেক্ট, এটা আমেরিকান একটা ব্রিটিশ। তারপর দেখেন আর কিভাবে, হাউ এলস, যেই হোক, হু এভার, তারপর যেমনি হোক বা যাই হোক, হাউ এভার। এরকম ভাবে কিন্তু এই প্রণালীগুলো আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করতে হবে, অর্থগুলো জানা লাগবে। ঠিক আছে, সো আপনি যদি এইভাবে একদম ধরে ধরে এরকম ভেঙে 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 আপনার স্পোকেন শিখতে চান, ইংরেজির বেসিকটা ক্লিয়ার করতে চান, আপনাদের জন্য কিন্তু দারুণ একটা কোর্স আছে। কোর্সটার নামই হচ্ছে কিছুই পারি না ফাউন্ডেশন কোর্স। অর্থাৎ এই কোর্সে আমরা এমন ভাবে স্টুডেন্টদেরকে, একদম দুর্বল স্টুডেন্টদেরকে ধরে ধরে করাই যে স্টুডেন্টরা কোর্স শেষে দারুণভাবে বাক্য তৈরি করতে পারে, বাংলা থেকে ইংরেজি করতে পারে, ইংরেজি থেকে বাংলা করতে পারে, এবং এখন আপনি যে অবস্থায় আছেন তার ঠিক 3 গুণ ইমপ্রুভমেন্ট আসবে ইনশাআল্লাহ। সো স্ক্রিনে আমি কিছু রিভিউ দিয়ে দিব না, অথবা কমেন্টে কিছু রিভিউ দিয়ে দিব না, এবং ভর্তি নিয়ম সহ কোর্সের ডিটেলসটা জানতে একটু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। দেখা হবে পরবর্তী ক্লাসে।